ইংরেজি ভাষা শিখতে আগ্রহী সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেল লার্নিং ইংলিশে স্বাগত। আজকের পাঠ অ্যাডভার্বিয়াল ক্লজ। শুরুতে একটু উদাহরণের সাহায্য নেওয়া যাক। বাক্যের মধ্যে একটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। উদাহরণ হিসেবে বলা যায় দি হর্স রানস ফাস্ট। এখানে ঘোড়াটা দ্রুত দৌড়ায়। ঘোড়াটা কেমন দৌড়ায়, কেমনভাবে দৌড়ায়? উত্তর আসছে দ্রুত, ফাস্ট। তাহলে এই ফাস্টটাই হলো অ্যাডভার্ব। রানকে, রান এই ভার্বটাকে মডিফাই করছে। বাক্যের মধ্যে একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। উদাহরণ, দি রোজ ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। এখানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্লাওয়ারের অ্যাডজেক্টিভ। তার আগে ভেরি কথাটা বিউটিফুলকে মডিফাই করছে, অর্থাৎ ভেরিটা এখানে অ্যাডভার্ব মডিফাইং বিউটিফুল। বাক্যের মধ্যে একটা অ্যাডভার্ব অ্যানাদার অ্যাডভার্বকেও মডিফাই করে। উদাহরণ, দি হর্স রানস ভেরি ফাস্ট। ঘোড়াটা খুব দ্রুত দৌড়ায়। এখানে ফাস্ট অ্যাডভার্ব, আবার তার আগে ভেরি বসে আছে, ওই ভেরিটাও অ্যাডভার্ব ফাস্টকে মডিফাই করছে। তাহলে এখানে একটা অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা অ্যাডভার্ব বাক্যের মধ্যে একটা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। একইভাবে একটা অ্যাডভার্ব ক্লজও ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে। আচ্ছা, এখানে একটা টেবিলকে আমরা পর্যালোচনা করব। আমরা একটা টেবিল, যে টেবিলের মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে যাবতীয় ডিটেলস পাওয়া যাবে। এই টেবিলে 3টে কলাম করা হয়েছে। প্রথম টেবিলে অ্যাডভার্বিয়াল ক্লজ কত ধরনের হয় তার ইঙ্গিত দেওয়া হয়েছে, কাইন্ডস অফ অ্যাডভার্বিয়াল ক্লজেস। দ্বিতীয় কলামে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ সার্টেন কনজাংশন দিয়ে শুরু হয়, নির্দিষ্ট কনজাংশন আছে। এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বা ইন্ট্রোডাক্টরি কনজাংশনস। তারপরে এক্সাম্পল দেওয়া আছে পরের কলামে। তাহলে টেবিলটা একটু পর্যালোচনা করা যাক। ফার্স্ট কলাম, কাইন্ডস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমের কথা বলা হয়েছে এবং এই সময় জ্ঞাপক অ্যাডভার্বিয়াল ক্লজটা শুরু হয় হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স এটসেট্রা। মানে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে ক্লজটা শুরু হয়। এবার উদাহরণ দেখা যাক। যে উদাহরণের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা অ্যাডভার্বিয়াল ক্লজ আছে। প্রথম উদাহরণ, ওয়েট আনটিল আই কাম। আমি যতক্ষণ না আসি ততক্ষণ অপেক্ষা করো। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে আনটিল আই কাম, আর ওয়েট ওটা প্রিন্সিপাল ক্লজ। পরের উদাহরণ, হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার। সে এসেছিল যখন আমি সেখানে ছিলাম। থার্ড উদাহরণ, হি কেম আফটার আই হ্যাড লেফট। সে এসেছিল আমি চলে যাবার পরে। আফটার আই হ্যাড লেফট এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ, আর হি কেম প্রিন্সিপাল ক্লজ।
স্ট্রাইক হোয়াইল দি আয়রন ইজ হট, অর্থাৎ যখনই লোহাটা গরম হবে তখনই আঘাত করো। হোয়াইল মিনস এখানে যখন ডট ডট তখন। একটা জিনিস লক্ষণীয়, উপরে ওই যে হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার, এই হোয়েনের বাংলাটা কিন্তু মনে রাখবে যখন ডট ডট তখন। হোয়েন আই ওয়াজ দেয়ার যখন আমি সেখানে ছিলাম তখন সে এসেছিল, তাহলে যখন আর তখনের মাঝে আই ওয়াজ দেয়ার আসছে, তখন অর্থে আর কিচ্ছু আনা হচ্ছে না। এরকম কিছু কিছু ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড আছে যেগুলো ইংরেজিতে একটা ওয়ার্ড কিন্তু বাংলায় দুটো ওয়ার্ড বলতে হচ্ছে। হোয়েন মানে যখন ডট ডট তখন, আর লাস্ট উদাহরণে হোয়াইল মানে ওই একই অর্থ, যখন ডট ডট তখন। এরকম কিছু কিছু ওয়ার্ড আছে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড যার বাংলা দুটো হয় কিন্তু ইংরেজিতে একটা। পরের ক্লজে আসছি, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। নাম্বার 2, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, স্থানবাচক অ্যাডভার্ব। এখানে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে আসে, মানে ক্লজের শুরুতে আসে হোয়ার, হোয়েন্স, হোয়ার এভার, এটসেট্রা। এক্সাম্পল, স্টে হোয়ার ইউ আর, অর্থাৎ যেখানে তুমি আছো সেখানে থাকো। হোয়ারের বাংলাটা লক্ষণীয়, যেখানে ডট ডট সেখানে। হোয়ার ইউ আর, হোয়ার ইউ আর যেখানে তুমি আছো সেখানে স্টে করো। তাহলে হোয়ারের বাংলা হচ্ছে যেখানে ডট ডট সেখানে। দ্বিতীয় উদাহরণ, রিটার্ন হোয়েন্স ইউ কাম, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। হোয়েন্সের বাংলাটা লক্ষণীয়, যেখানে থেকে সেখান থেকে, যেখান থেকে সেখান থেকে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3, অ্যাডভার্ব ক্লজেস অফ রিজন অর কজ, অর্থাৎ কারণ সংক্রান্ত অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের শুরুতে যে ওয়ার্ডগুলো আসে সেই ওয়ার্ডগুলো হলো বিকজ, অ্যাজ, সিন্স, দ্যাট, এটসেট্রা। এক্সাম্পল এ, হি ক্যান নট কাম বিকজ হি ইজ ইল, সে আসতে পারছে না কারণ সে অসুস্থ। এক্সাম্পল বি, অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম, যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসতে পারছে না। এখানে অ্যাজের বাংলা হচ্ছে যেহেতু সে হয় অসুস্থ সেই হেতু, সেই হেতু অর্থে আর কিচ্ছু আসছে না। এই কারণে অ্যাজ বাংলাটা বলতে গেলে অ্যাজ মিনস যেহেতু ডট ডট সেই হেতু, এই ডট ডটের জায়গায় হি ইজ ইল আসছে, এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর হি ক্যান নট কাম, এটাই প্রিন্সিপাল ক্লজ। এক্সাম্পল সি, সিন্স ইউ আর ইল ইউ ক্যান নট কাম, ওই অ্যাজের অর্থে সিন্সটা ব্যবহার করা হচ্ছে, যেহেতু ডট ডট সেই হেতু অর্থে সিন্সটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে সিন্স ইউ আর ইল এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ, আর ইউ ক্যান নট কাম এটাই প্রিন্সিপাল ক্লজ। এবারে নাম্বার 4, অ্যাডভার্ব ক্লজেস অফ পারপাস, উদ্দেশ্য বোধক অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুর ওয়ার্ডগুলো হলো বা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস হলো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, লেস্ট, এটসেট্রা। এক্সাম্পল এ, উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। এখানে লক্ষণীয়, দ্যাট মিনস যাতে, আর এই দ্যাট যাতে অর্থে ব্যবহার হলে মে অক্সিলারি ভার্ব আসে, মে মোডাল আসে, ক্যান আনলে কিন্তু ভুল হবে। এক্সাম্পল বি,
হি ওয়ার্কস হিয়ার ইন অর্ডার দ্যাট হি মে সাকসিড। ওই ইন অর্ডার দ্যাট প্রথম ওই দ্যাটের অর্থেই বলছে যাতে। সে পরিশ্রম করে যাতে সে সফল হতে পারে। লক্ষণীয় এখানেও মে এসছে, ক্যান আনলে কিন্তু চলবে না। তাহলে ইন অর্ডার দ্যাট হি মে সাকসিড এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। হি ওয়ার্কস হিয়ার এটা প্রিন্সিপাল ক্লজ। এক্সাম্পল সি, ওয়ার্ক স্লোলি লেস্ট ইউ শুড ফল। এই লেস্ট ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডটা লক্ষণীয়। লেস্ট ইউ শুড ফল, পাছে তুমি পড়ে যাও। লেস্ট মিন্স পাছে, সেজন্য ধীরে ধীরে হাঁটো। ওয়ার্ক স্লোলি লেস্ট ইউ শুড ফল। লেস্ট ইউ শুড ফল এটাই হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। ওয়ার্ক স্লোলি এটাই প্রিন্সিপাল ক্লজ। মনে রাখতে হবে লেস্ট ব্যবহার হলে লেস্টের পরবর্তী সাবজেক্টের পরেই শুড আনতে হয়, শুড মোরাল আনতে হয়, এটাই নিয়ম। নাম্বার 5, অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট, ফলসূচক অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ক্লজের শুরুতে দ্যাট, সো দ্যাট, সাচ দ্যাট ইত্যাদি ওয়ার্ডগুলো বসে। এগুলো কনজাংশন বলে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এক্সাম্পল এ, হোয়াট হ্যাভ আই ডান দ্যাট ইউ ডেজার্ট মি। আমি তোমাকে কি করেছি যে তুমি আমাকে ত্যাগ করলে। এই দ্যাট ইউ ডেজার্ট মি এটাই সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আর হোয়াট হ্যাভ আই ডান এটা প্রিন্সিপাল ক্লজ। এক্সাম্পল বি, I am so tired that I cannot walk. আমি এত ক্লান্ত যে হাঁটতে পারছি না। That I cannot walk এটাই সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আর I am so tired এটা প্রিন্সিপাল ক্লজ। এক্সাম্পল সি, he is such a fool that I cannot depend on him. সে এমনই বোকা যে আমি তার উপরে নির্ভর করতে পারছি না। এখানে দ্যাট আই ক্যান নট ডিপেন্ড অন হিম এটাই সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। হি সাচ এ ফুল এটা প্রিন্সিপাল ক্লজ। নাম্বার 6, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন অর সাপোজিশন, অর্থাৎ শর্ত বা অনুমানবাচক অ্যাডভার্বিয়াল ক্লজ। দিস ক্লজ ইজ ইন্ট্রোডিউসড বাই ইফ, আনলেস, ইন কেস, ওয়েদার, অন কন্ডিশন, প্রভাইডেড দ্যাট, আগে তো অন কন্ডিশন দ্যাট হবে, সাপোজিং দ্যাট এটসেট্রা। উদাহরণ, ইফ আই সাকসিড আই শ্যাল হেল্প ইউ। আমি যদি সফল হই আমি তোমাকে সাহায্য করব। এখানে ইফ আই সাকসিড এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ, আর আই শ্যাল হেল্প ইউ এটা প্রিন্সিপাল ক্লজ। এখানে ইফের বাংলাটা লক্ষণীয়, যদি ডট ডট তাহলে। যদি আমি সফল হই তাহলে, তাহলে অর্থাৎ আর কিছুই বসছে না, তাহলে আমি তোমাকে সাহায্য করব। তাহলে ইফের বাংলা হচ্ছে যদি ডট ডট তাহলে। পরের উদাহরণ, আই শ্যাল নট গো আনলেস ইউ কাম। আমি যাব না যদি না তুমি আসো। তাহলে আনলেস মানে এখানে যদি না ডট ডট তাহলে, যদি না তুমি আসো তাহলে আমি যাব না। আনলেস মানে এখানে তাহলে যদি না ডট ডট তাহলে। লক্ষণীয়, বাংলা কিন্তু দুটো ওয়ার্ড আসছে কিন্তু ইংরাজিতে একটাই ওয়ার্ড। থার্ড উদাহরণ, আই মে কাম ইন কেস আই হ্যাভ টাইম। আমি আসতে পারি যদি আমার হাতে সময় থাকে। তাহলে ইন কেস আই হ্যাভ টাইম এটাই
সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। পরের উদাহরণ, হি উইল কাম প্রভাইডেড হি গেটস লিভ, অর্থাৎ সে আসবে যদি সে অনুমতি পায়। প্রভাইডেড মিনস এখানে যদি। আই শ্যাল ট্রাই whether I succeed or not, আমি চেষ্টা করব, আমি সফল হই আর না হই, আমি চেষ্টা করব। তাহলে whether I succeed or not এটাই সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে নাম্বার 7, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কনসেশন। এই ক্লজের শুরুতে দো, অলদো, ইভন, ইফ, ইভন এটসেট্রা এইগুলো দিয়ে শুরু হয়। এখানে এই অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কনসেশন, কনসেশন কথার সঠিক অর্থ হচ্ছে বৈপরীত্য, বিপরীত কথা থেকে বৈপরীত্য কথাটা এসছে। এবার এক্সাম্পল আসছি। এক্সাম্পলে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তবুও সে সৎ। এখানে দো মিন্স যদিও ডট ডট তবুও, দো হি ইজ পুয়ার, এই পোর্শনটার মানে হচ্ছে যদিও সে হয় গরিব তবুও, তবু অর্থে আর কোনো ওয়ার্ড কিন্তু আসেনি। তাহলে দো মানে যদিও ডট ডট তবুও, যদিও সে গরিব তবুও সে সৎ। এখানে একটা বৈপরীত্য আছে, যদিও সে গরিব তবুও সে সৎ। সাধারণত গরিব হলে দারিদ্র্যের ধারণায় অনেকে অসৎ হয়, অসৎ পথ অবলম্বন করে, কিন্তু এটা একটা ব্যতিক্রম। বোঝাচ্ছে সে গরিব কিন্তু সৎ, একটা বৈপরীত্য ভাব আছে, তাই এটাকে বলা হয় ক্লজেস অফ কনসেশন। এক্সাম্পল বি, ইভন ইফ আই ফেল আই শ্যাল নট গিভ আপ হোপ, এমনকি যদি আমি ব্যর্থ হই আমি আশা ত্যাগ করব না। পরের উদাহরণ, আগে বলি, ইভেন ইফ আই ফেল, এইটুকুই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর আই শ্যাল নট গিভ আপ হোপ, আমি আশা ত্যাগ করব না, এটা প্রিন্সিপাল ক্লজ। এক্সাম্পল সি, অলদো দে ওয়ার প্রেজেন্ট দে সেড নাথিং, অলদো মিন্স যদিও ডট ডট তবুও, যদিও তারা উপস্থিত ছিল তবুও তারা কিছুই বলেনি। অলদো দে ওয়ার প্রেজেন্ট এটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, আর দে সেড নাথিং এটাই প্রিন্সিপাল ক্লজ। এরপর মানে লাস্ট ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কম্প্যারিজন অর ডিগ্রি, অর্থাৎ তুলনা বা পরিমাণবাচক অ্যাডভার্ব। এখানে শুরুর ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ, সাচ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, দেন, দি ডট ডট দি। এক্সাম্পল এ, হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতো লম্বা নয়। এক্সাম্পল বি, এটা একটা প্রথমটা, ওটা গেল একটা পজিটিভ ডিগ্রি। বি, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, সে তোমার মতো জ্ঞানী। এখানে মনে রাখতে হবে একবারই ভাবটা একবারই আসছে, যেমন প্রথমটাতে হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার, ইজটা কিন্তু ওখানে উজ্জ আছে। এটা এরকম উজ্জ রাখা হয় অ্যাডভার্বিয়াল ক্লজের কম্প্যারিজন বা ডিগ্রির ক্ষেত্রে, দ্বিতীয় ভাবটাকে উজ্জ রাখা হয়, তাই রাখা হয়েছে। বি তো তাই, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি অ্যাজ ইউ আর, আরটা এখানে দেওয়া হয়নি। এক্সাম্পল সি, সি ইজ টলার দ্যান ইউ, আর উজ্জ আছে, তাহলে দ্যান ইউ আর এটাই হচ্ছে
সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, আর সি ইজ টলার এটা প্রিন্সিপাল ক্লজ। এক্সাম্পল ডি, দি মোর ইউ রিড দি মোর উইল ইউ লার্ন, যতই তুমি পড়িবে ততই তুমি শিখিবে। এই দি ডট ডট দি মানে এই যত তত অর্থে ব্যবহার করা হয়। এই হচ্ছে ডিগ্রি অফ, এটা হচ্ছে অ্যাডভার্ব পেয়ার ক্লজেস অফ কম্প্যারিজন অর ডিগ্রি। তাহলে আজকের এই পর্যন্তই থাক।